হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে। তো তোমরা তো এই মেকআপ লুকটা দেখেই নিয়েছো। এখন আমি তোমাদেরকে দেখাবো স্ট্রেটনারের মাধ্যমে আমি কিভাবে কাল করেছিলাম। সবার প্রথমেই আমি দুটো পার্টিশন করে নিয়েছিলাম, আর অফ ক্যামেরায় আমি হিট প্রোটেক্টর স্প্রে ইউজ করেছিলাম ব্রি ব্র্যান্ডের। তোমরা স্ট্রেটমিরও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো। দেন আস্তে আস্তে করে আমি স্ট্রেটনারটাকেও প্রি হিট করে নিয়েছিলাম সবার প্রথমে। আর যেহেতু আমার অনেক লম্বা চুল আর ক্যামেরার সামনে আমার সামনে কোনো আয়নাও ছিল না, তাই একটু প্রবলেম হয়েছে। তোমরাও প্রথমবার করবে যখন একটু সাবধানেই করো। তো স্ট্রেটনারটা ফ্রি হিট করার পরে আমি হালকা করে ওপরটা স্ট্রেট মতো করে নিয়েছিলাম। দেন স্ট্রেটনারের ভেতর দিয়ে জাস্ট ইউ টাইপ করে নিচের চুলটা উপরের দিকে নিয়ে জাস্ট এরকম করে রাউন্ড করে ঘোরাবে। ঘুরিয়ে আস্তে আস্তে করে স্ট্রেটনারটাকে নিচের দিকে নামাবে আর শেষের দিকে একটু হোল্ড করবে যাতে কালসটা হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কালসটা হয়ে গেল। আর তোমরা ট্রাই করবে পাতলা পাতলা সেকশন নিতে, যেহেতু আমার ধৈর্য খুবই কম ছিল আর তোমাদেরকেও দেখাতে হতো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। তো আমি এখানে একটু হেভি সেকশন নিয়ে নিয়েছিলাম, বাট তোমরা একটু পাতলা পাতলা সেকশনই নেবে, তাতে আরও সুন্দর প্রপার কালসটা তোমরা পাবে। দেন আমিও সেম পজিশনে ভাবে ওরকমভাবে করে নিচ্ছি, এটাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর তোমরা যখন করবে অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়েই করবে, তাহলে দেখতে তোমাদেরও সুবিধা হবে। আর আস্তে আস্তে করবে, তাহলে কাজটাও প্রপারভাবে আসবে। আর যেহেতু স্ট্রেটনারটা ভীষণ হিট হয়ে থাকবে, তো একটু হাতটা সাবধানেই করবে। আর যাদের কাছে টং মেশিন আছে তাদের তো স্ট্রেটনার দিয়ে করতেই হবে না, টং মেশিন দিয়ে করলেও আরও ভালো আসবে। আর এই স্ট্রেটনারে শুধুমাত্র চুলের লেন্থটুকুই যা কাল করা যায়, কোনোভাবেই উপর থেকে নিচ অবধি করা যায় না, যেটা টং মেশিনে করা যায়। স্ট্রেটনারে জাস্ট লোয়ার পোর্শনটাই কালস করা যায়। তো এরকমভাবে আমি প্রপারভাবে আস্তে আস্তে করে কালসগুলো করে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে হেভি হেভি সেকশন নিয়েছি। আমি আবারও বলে দিচ্ছি, একদম স্মুথ অল্প করে থিন পজিশনে হেয়ারগুলো নেবে, তাহলে প্রপারভাবে কালসা তোমরা বুঝতে পারবে। যেহেতু আমি এখানে তোমাদেরকে দেখাবো তাড়াতাড়ি করছি, তাই আমি একটু হেভি পোর্শনে হেয়ার নিয়েছি। আর এখানে আস্তে আস্তে করে আমি প্রপারভাবে সব কালস করে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমি এক সাইড প্রপারভাবে করে নিয়েছি, যেহেতু আমার অনেকটাই লম্বা চুল আর আমার করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, তাই আমি অফ ক্যামেরায় এই সাইডের চুলটাও করে নিয়েছি। এইটা হলো আমার ফাইনাল লুক। কালসগুলো কেমন হয়েছে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।